আপনারা কি এবছর পেঁয়াজ চাষ করবেন? তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য। অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম কৃষি ভাই ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকের ভিডিওর বিষয় হলো দোলচুন আমরা কখন জমিতে ব্যবহার করব। মূলত এই বিষয়টা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাই দোলচুন কখন ব্যবহার করতে হবে একটু যদি স্পষ্টভাবে বলতেন। তাই আপনাদেরকে বলতেছি ভাই, হ্যাঁ আপনারা দেখুন, এই যে ধানগুলো কিন্তু কাটা হয়ে গেছে। মূলত যেহেতু আপনাদের ধান কাটা হয়ে গেছে, সেহেতু ধান এর ক্ষেত থেকে নিয়ে যাওয়া হবে। অবশ্যই যখন ধান ক্ষেত থেকে নিয়ে যাওয়া হবে তখন মূলত জমিটা থাকবে পরিপূর্ণ খালি। তখন আপনারা মূলত জমিতে চুন ব্যবহার করবেন। আর চুন ব্যবহার করলে পরে কী হয় সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা আমরা করব আপনাদের মাঝে। আশা করি আপনারা এখন ধান কাটা শেষ, মূলত পেঁয়াজ চাষ করবেন। পেঁয়াজের জমিতে অনেক সময় আমরা দেখতে পাই জায়গায় জায়গায় পেঁয়াজ গাছগুলো বসে গেছে, গোড়া পচে গেছে। এই সমস্যাটা অনেক পেঁয়াজ চাষি ভাইদের দেখা যায়। আমরা সেক্ষেত্রে কি করতে পারি? আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করি, কিন্তু তার ফলাফলটা পাই না। আবার একটা জিনিস মনে করবেন, আমরা জমিতে সার ব্যবহার করতে করতে জমিটাকে একবারে কয়লা বানায় ফেলাইছি। কিভাবে জমিটা আবার সাবেকে আনবো, আমাদের এই বিষয়গুলো আগের থেকে আমাদের জানার দরকার। যেহেতু আমরা কৃষিকাজ করি, আমরা কৃষকের সন্তান, সেহেতু আমাদের এই বিষয়টা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। সেজন্য আপনাদের ফার্স্টে বলতেছি, আমরা ক্ষেতের জমিতে চুন ব্যবহার করবেন, কি পরিমাণ ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদের জানার দরকার। যেহেতু আপনাদের ফসলটা ভালো বানাতে হবে, মাটিটা আবার সাবেকে চলে আসবে। আশা করি আপনাদের যে সমস্যাগুলো দেখা গিয়েছিল সেগুলো আর পরবর্তী দেখা যাবে না। তাহলে মূলত আমরা জানার জন্য চেষ্টা করব প্রত্যেক পাখিতে মানে 26% জমিতে কতটুকু পরিমাণ চুন লাগে। আমরা এই কথাটা অনেকেই জানি না, মাত্র আমরা নামে মাত্র ব্যবহার করি। তো 26% জমিতে আমরা চুন ব্যবহার করব 50 কেজি। 26% জমিতে আমরা 50 কেজি চুন ব্যবহার করব। আশা করি পিছের যে আমাদের সমস্যাগুলো ছিল সেগুলো সলভ হয়ে যাবে। আজকের মতন ভিডিও এ পর্যন্ত কি শেষ। আপনাদের বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয়, আশা করি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের সমস্যাগুলো আছে আমি সমাধান করার জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখতে।